হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো ব্লগটা যেদিনে শেয়ার করছি সেটা ছিল জানুয়ারি মাসের মিডল। আর আমরা গিয়েছিলাম একটা ডে পিকনিকে আমাদের পাড়ার থেকে। কোথায় এসেছি আমরা? আমরা কোথায় এসেছি গো? কোথায় এসেছি? ওই দিকে তাকিয়ে আছে। বাবা, আমার বাবা কই? আমার বাবাটা কোথায়? সব ঠিক হয়ে যাবে কোজো কোজো করো। বাবার দিকে তাকাও। বাবা কি পড়েছে দেখ, টান মার একটা চশমাটাকে। কি পড়েছে বাবা? তো আমরা গেছিলাম হচ্ছে বনবিথি রিসর্টে। তো এটা বনবিথি রিসর্ট বলে একটা আলাদা রিসর্ট রয়েছে, বাট এটা সাউথ 24 পরগনাসের দিকে। এটা একটা বাগান বাড়ি ছিল বনবিথি নামে। আর নামটা যতটাই সুন্দর, বাগান বাড়িটা ততটাই সুন্দর ছিল। তো দেখো, এটা এন্ট্রান্স। আর বাগান বাড়িটাতে দুটো এরকম বড় বড় বিল্ডিং ছিল, তার সামনে প্রচুর বড় জায়গা যেখানে লোকজন খেলাধুলা করতে পারবে, যেখানে লোকজন খাওয়া দাওয়া করতে পারবে। তো দেখো, আমাদের পাড়া থেকে অনেকজন গেছিল। আর আমি একটুখানি পিছন দিকটা এসেছিলাম ঘুরতে ঘুরতে। আর এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি। এটা ছিল জামরুল গাছ। আর এত সুন্দরভাবে প্লাস্টিকে পুরো ঢাকা ছিল জামরুলগুলো, যাতে কাকে বা পাখিতে এসে খেয়ে না ফেলে। তো এদিকে দেখো, ছেলে এখন ঘুরছে। ইনি আমাদের পাড়ারই একজন কাকিমা। তো এই দিকটা একটা পুকুর রয়েছে, আর পুকুরের সামনে এত সুন্দর একটা বসার জায়গা। খুবই সুন্দর ছিল জায়গাটা। আর যেহেতু একদম আমরা জানুয়ারি মাসের মাঝখানে গিয়েছিলাম, ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তো দেখো, এটাই বলছিলাম, এত সুন্দরভাবে জামরুলগুলোকে টেক কেয়ার করা, আর কি বলবো। আর এবার চলে এসেছি খেতে। আর এটা তো শীতকালের পিকনিকের একটা মূল আগ্রহ বলতে পারো সবার, ইভেন আমার মতো তোমরা আর কে কে এরকম লুচি তরকারি খেতে পছন্দ করো পিকনিকের, অবশ্যই কমেন্ট করে জানিও। কি পড়বে? চশমাটা পড়বে? কি হলো? চলে যাচ্ছে। টাটা বলো, টাটা বলো, টাটা। ওই দেখো, ওই দেখো, টাটা। ব্যাস, ছেলেকেও একটা রুমের মধ্যে রেখে আমরা একটুখানি বসেছিলাম। আর তারপরে ওকে ওখানে রেখেই আমরা একটুখানি বাইরে এসেছি। দেখো, এখানটা এত সুন্দর একটা মন্দির রয়েছে। আর আমাদের ফটো তুলতে দেখে উনিও সরে গেছিলেন, উনি পরিষ্কার করছিলেন। তো ইনি আমাদের পাড়ারই একজন বৌদি, তন্ময়ের এক বন্ধুর বউ। তো এটি তার মেয়ে। তো আমাদের সাথে একসাথে ফটো তুলছিল। তো এইখানটাতে একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর সুন্দর সমস্ত ফুলগুলো। আর প্রচণ্ড সুন্দরভাবে এটাকে মেনটেন করা রয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর এত লোক এসেছে, সবাই ফুলগুলোর দিকে তাকিয়ে দেখছে, কিন্তু সত্যি কথা কেউ ঘুরেও দেখছে না কিছু। কি খুশি আমার বুঝুটা, কি খুশি। মামাই কি হুশ। তো সুন্দর ফুলগুলো, কোনটা ছেড়ে কোনটা দেখবো? সত্যি কথাই, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। আর যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে ফুলগুলোকে আলাদা করে এঁকে দিয়েছে পুরো জায়গাটাতে। যতটা সুন্দর জায়গা, ফুলগুলো তার থেকেও বড় বড় সুন্দর। বড় জায়গাটা মানে আমি কোথায় খুঁজবো? তারপরে দেখি এখানে সবাই বসে আছে গাছের তলায়। বলছি, এত বড় জায়গা আমি খুঁজেই পাচ্ছি না, তাই না বাবা? খুঁজে পাচ্ছি না। না মামা, তুমি কি দুত্তু করছো ভজা মামার সাথে? ও পরে তুলো। কি রে এ বুঝুস? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ভজা মামারা ঘুম পেয়েছে, তোরও ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়। বেশ, যতবারই এদিক ওদিক যাচ্ছি, কেউ ডাকছে বা খেতে যাচ্ছি, যতবারই সমস্ত ফুলগুলো দেখছি, ততবার মনে হচ্ছে যেন ফটোগুলো তুলে রাখি। আবার কবে এখানে আসবো তার তো ঠিক নেই। তো এই ফটোগুলো থাকলে, এই ভিডিওগুলো থাকলে এগুলো থেকে যাবে, এগুলোই দেখবো বারবার। তো এদিকে দেখো, এরা সবাই ব্যাডমিন্টন খেলছে। কিছু লোকজন এখানে বসে বসে ব্যাডমিন্টন খেলা দেখছে। পাশ থেকে প্রচণ্ড ভালো ভালো গান চলছে, তো কিছু লোক গান শুনছে।
তো এই দিকটা দিয়ে একটুখানি পিছন দিকটা আসা যাচ্ছিলো, যেখানটা সবাই বসে একটু আড্ডা মারছিল। তো আমারও ভালো লাগছিলো, আমি ওদিকেই যাচ্ছিলাম ওই একসাথে আড্ডা মারবো বলে। ছেলেও ওখানেই আছে। আরেকবার নাচ করে দেখো এদিকে এত সুন্দর ধান ক্ষেতটা, যত দূর অবধি দেখছি শুধু ধান ক্ষেত। তো খুবই ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ছেলের এটা প্রথম আউটিং ছিল, আর ও সব থেকে বেশি খুশি হয়েছিল যে এতগুলো লোক এত সাথে কখনোই দেখে না। বাড়িতে আমরা মাত্র 3টে মানুষ, সারাদিনও 3টে মানুষের মাঝখানেই থাকে। তো এই জন্য দেখো ওকে প্রথমবার দেখেছে, দেখে সবাই ওকে নিয়ে ওখানে নাচছে। তো এই হলুদ জ্যাকেটে যাকে দেখছো আমার কলেজের বন্ধু, আমার আর তন্ময়ের দুজনেরই বন্ধু। তো ওরাই নিয়ে গেছিলো, ওকে নিয়ে ওখানে নাচানাচি করছিল। আর এই যে নাচতে নাচতে আসছে, একে আমার মা গানও শেখাতো। তো এই ওকে নিয়েই সবাই আনন্দ করছে, নাচছে। দেখেও ভালো লাগছে যে হ্যাঁ আমাদের পরের জেনারেশন, তাদের নিয়ে সবাই আনন্দ করছে। তো বেশ এবার খাওয়া দাওয়ার দিকে যাই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই 3জনে খাচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমরা একটুখানি বসবো। এই তো এই দেখো বাবা সানসেট হচ্ছে। না বুটুল বুটুল পাখি এই জম্মামাই প্রজাপতি কোথায় রে? প্রজাপতি প্রজাপতি কোথায়? ব্যাস আমরা 3জন মিলে কিছুক্ষণ সময় একসাথে কাটালাম। তারপরে আমাদের বেরিয়ে যাওয়ার সময় চলে আসলো। তো এখনও সবাই চলে যায়নি, সবাই রয়েছে। আমরাই আলাদা করে চলে গেলাম, কারণ বাচ্চাটা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে প্লিজ একটা